কলকাতা টিভিতে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি অঙ্কুর। আসছে এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবরে। ভারত জোড়ো ন্যায়যাত্রায় রাহুল গান্ধীর যে ন্যায়যাত্রা সেটা এই মুহূর্তে রয়েছে উত্তরবঙ্গের মালদায়, এবং মালদায় গাড়ি ঢোকার পরেই তার গাড়ির কাচ ভাঙলো। ঢিল ছুঁড়ে কাচ ভাঙা হয় বলেই দাবি, এবং সেই বিষয়টি নিয়ে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরীও তাৎপর্যপূর্ণ মন্তব্য করেছেন যে কিভাবে কাচ ভেঙেছে বুঝে নেওয়া হোক, যারা বাধা দেওয়ার তারাই বাধা দিয়েছে। অর্থাৎ সেই জায়গা থেকে অধীর রঞ্জন চৌধুরী তিনি ইঙ্গিতপূর্ণ বক্তব্য রেখেছেন। অন্যদিকে এই ঘটনায় যেখানে রাহুল গান্ধী যখন ভারত জোড়ো ন্যায়যাত্রা করছেন, সেখানে তার গাড়ির একটা নিরাপত্তার জায়গা থেকেও এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন উঠে যাচ্ছে। তার গাড়িতে কারা কাচ কিভাবে ভাঙলো, গাড়ির কাচ কি বলেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী, এ বিষয়ে শোনাবো। কি হয়েছে এখানটায় প্রথম কথা যে আমরা যেখানে এসেছি, এই যে শিবির করেছি রাহুল গান্ধী আনার জন্য, এটাই তো জায়গা পাচ্ছিলাম না আমরা। এখানটায় আলুকাতে ইরিগেশন বাংলোতে আমরা চেয়েছিলাম রাহুল গান্ধী দুপুরে খাবে, একটু পারমিশন দুপুরে খেয়েই তো বেরিয়ে যাবে একটু পরে, তাও আমাদেরকে অনুমতি দেওয়া হয়নি। তাই বাধ্য হয়ে জায়গা খুঁজতে 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 এইখানে আমরা এসে পৌঁছেছি। আপনারা দেখলেন যে রাস্তায় রাহুল গান্ধী যাবে বলে কংগ্রেসের লোকরা উচ্ছ্বাসে পতাকা তো লাগাবেই, তার উপরে অন্য ধরনের পতাকা, ছবির বদলে পাল্টা ছবি। এই ধরনের কোনো মানে হয় না এই সংকীর্ণতা, এটুকু বলতে পারি। অসহযোগিতা তো বটেই, তার সঙ্গে বিরোধিতা প্লাস সংকীর্ণতা। একটা কথা হচ্ছে, রাহুল গান্ধীর মতো একটা জাতীয় চরিত্র বাংলায় এসছেন, তার গাড়ির কাজ ভাঙলো। সব থেকে বড় কথা হচ্ছে যে এই বাংলার সংস্কৃতি কি অতিথি দেব ভব। আমাদের সঙ্গে শত্রুতা থাকলেও আমরা কাউকে অবজ্ঞা করি না আতিথেয়তার ক্ষেত্রে। সেখানটাই রাহুল গান্ধীকে প্রতি পদে, কুচবিহার থেকে শুরু হচ্ছে, প্রতি পদে অপমান করা, তাকে প্রতিবন্ধকতার মুখে ঠেলে দেওয়া, তার বক্তব্য বলতে না দেওয়া, সভা করতে না দেওয়া, যত রকমের বিরোধিতা করা সম্ভব সব রকমের বিরোধিতা। কিন্তু দাদা কাজটা কোথায়? কেউ পিছনে থেকে ঢিল মেরেছে, তাই আমি কি করবো? আমি তো গাড়ির মধ্যে বসে কাজটাকে বলে আমি কি করে দেখবো রে ভাই? এরকম প্রশাসনিক একটা দায় থেকেই যাচ্ছে। প্রশাসনিক কোথায় দায় আছে? প্রশাসনিক দায়িত্ব কারোর নির্দেশে পরিচালিত হয়? এখানকার ইরিগেশন বাংলো দেওয়ার দায়িত্ব, এখানকার ইরিগেশন বাংলো দেওয়ার দায়িত্ব কার? এখানকার ইরিগেশন দপ্তরে তাদের ক্ষমতা নেই, তাহলে তাদের প্রশাসনিক কর্তা। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন প্রদেশ কংগ্রেসের মুখপাত্র সৌম্য রায়। আপনাকে প্রথমেই কলকাতা টিভির পক্ষ থেকে স্বাগত জানাই। এই ঘটনার পরে আপনারা কি মনে করছেন, কারা ঠিক করেছে এই ঘটনা, কারা ঘটিয়েছে? কারা করতে পারে বলুন? হরিশ্চন্দ্রপুরে কোন দুষ্কৃতকারীরা করতে পারে? দুষ্কৃতকারীরা মনে করে এটা তাদের সরকার। পশ্চিমবঙ্গে তৃণমূল সরকার জবাব দেবে, আমরা বিরোধী দল, আমরা জবাব দেবো। ডে 1 থেকে শুরু করে আজ পর্যন্ত প্রতিদিন অসহযোগিতা, ব্যানার ছেঁড়া, পোস্টার ছেঁড়া, এখন গাড়িতে আক্রমণ। কারা চাইছে রাহুল গান্ধী ন্যায়যাত্রা বন্ধ করে দিতে? বিজেপি চাইলে আমরা বুঝি, কিন্তু পশ্চিমবঙ্গে তাহলে কি বিজেপির দোষর করছে? এটা তো দিনের আলোর মতো পরিষ্কার যে বিরোধী দল পশ্চিমবঙ্গে যে কি অবস্থায় রয়েছে, আজকে রাহুল গান্ধীর ন্যায়যাত্রা দিয়ে তা আরেকবার দিনের আলোর মতো প্রমাণ হয়ে গেল। এটা হচ্ছে একটা ফ্যাসিস্ট সরকার, তার দাঁত নখ সম্পূর্ণ বার করে এই আক্রমণ নামিয়ে এনেছে। তৃণমূল কংগ্রেস আপনাদের ভয় পাচ্ছে বলে আপনারা মনে করছেন, সেই কারণে কি হামলা? তৃণমূল কংগ্রেসও ভয় পাচ্ছে, তৃণমূল কংগ্রেসের দাদারা বিজেপিরাও ভয় পাচ্ছে। কি কারণে ভয় পাচ্ছে আপনারা কি মনে করেন? মানে রাজ্যে কংগ্রেসের ভোট শেয়ারটা তো অনেকটা কম। ন্যায়যাত্রার যে সাফল্য, সেই সাফল্য দেখে ভয় পাচ্ছে। শুনুন, ভোটের পার্সেন্টেজ আর ভোটের পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের একদিন একটা সাংসদ ছিল, ফলে ভোটের পার্সেন্টেজ আজকে যা আছে মানুষ ঠিক করে। তো ওটা নিয়ে কোনো আমরা বিরাট বেশি শঙ্কিত নয়, কিন্তু বিজেপির বিরুদ্ধে এই ন্যায়যাত্রার আন্দোলনকে স্তব্ধ করে দেওয়ার চেষ্টা করছে, যদিও সেটা কার্যত সম্ভব না। পেয়েছে তৃণমূল। প্রদেশ কংগ্রেস সভাপতি তৃণমূল কংগ্রেস বলছেন না, আপনি খুব সরাসরি তৃণমূল কংগ্রেসের নাম বলছেন। এটা মানে এটা কি আপনাদের দলীয় অবস্থান? আমি যেটা বলছি নিশ্চয়ই সেটা দলীয় অবস্থান। অধীর রঞ্জন চৌধুরী কিন্তু বলছেন পুলিশকে জিজ্ঞাসা করুন। পুলিশ কার? পশ্চিমবঙ্গের পুলিশ কার? পুলিশ মন্ত্রী কে? আমি তো সেই একই কথা বলছি। সেক্ষেত্রে আপনাদের আজকে মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও উত্তরবঙ্গে গিয়ে খুব সরাসরি বলেছেন কংগ্রেসকে আসন দেওয়া হবে না, একলা তৃণমূল সব জায়গায় লড়বে। এরপরে কি আর ইন্ডিয়া জোটের অস্তিত্ব থাকবে বলে মনে করেন? সেটা যারা ইন্ডিয়া জোটের, দিল্লিতে ইন্ডিয়া জোট নিয়ে কখন আলোচনা হবে তখন বলবে। আমরা রাজ্যের পরিস্থিতি, আমি রাজ্যের মুখপাত্র, রাজ্যের কথা বলছি।
অসংখ্য ধন্যবাদ। আমরা কথা বলছিলাম সৌম্য আইচ রায়ের সঙ্গে। খুব স্পষ্টভাবেই তিনি রাহুল গান্ধীর গাড়ির কাঁচ ভাঙার ঘটনার প্রেক্ষিতে তৃণমূল কংগ্রেসের দিকে আঙুল তুলেছেন। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন জয়প্রকাশ মজুমদার, তৃণমূল কংগ্রেসের রাজ্য সহ সভাপতি এবং মুখপাত্র। আপনাকে কলকাতা টিভির পক্ষ থেকে স্বাগত জানাই। রাহুল গান্ধীর গাড়ির কাঁচ ভেঙেছে মালদায় এবং সেই ঘটনার প্রেক্ষিতে কংগ্রেসের মুখপাত্র সৌম্য আইচ রায় সরাসরি তৃণমূল কংগ্রেসের দিকে আঙুল তুলেছেন। আপনার প্রাথমিক প্রতিক্রিয়া চাইব। দেখুন, এটা হচ্ছে অধীর চৌধুরীর গ্রুপ, যারা বিজেপির সঙ্গে মিলে আছে, সেই গ্রুপের কাজ এটা। তৃণমূল কংগ্রেস কখনো এইরকম কাজ করে না। এবং সৌম্য আইচ রায় সঙ্গে সঙ্গে যে প্রতিবেদন দিয়েছেন সেটা আরো বেশি প্রতিফলিত করে যে এদের যে একটা গোষ্ঠী আছে, অধীর গোষ্ঠী কংগ্রেসের মধ্যে, তারা যে বারবার মমতা বন্দ্যোপাধ্যায় তথা তৃণমূল কংগ্রেসের বিরোধিতা করছিল, রাহুল গান্ধীর কাছে বকুনি খেয়েছিল। এবার রাহুল গান্ধীর কাছে নিজেরা দেখো কেন আমরা করেছি এই রকম একটা জায়গা তৈরির জন্য নিজেরা বিজেপির সাহায্যে, এরা বিজেপির সঙ্গেই তো মিলে আছে, তারা চায় বিজেপি যেন এখানে বেশি ভোট পায়, বিজেপির বিরোধিতা করতে চায় না। তো তারাই এরা এই ঘটনা করেছে। এটাকে একটা নাটক তৈরি করার জন্য ঘটনা করেছে। এখানে তৃণমূল কংগ্রেসের কোনো যোগ নেই এবং তাদের কোনো লোক এই ব্যাপারে নেই। কারণ আজকে এই মালদাতেই মমতা বন্দ্যোপাধ্যায় সভা করেছেন, সেখানে তৃণমূল কংগ্রেসের বেশি ইন্টারেস্ট বা বেশি তারা গুরুত্ব দেয় মমতা বন্দ্যোপাধ্যায়ের সভাতে, কিন্তু এখানে রাহুল গান্ধীর ব্যাপারে এই নাটকটা করার জন্য অধীর গোষ্ঠী এবং তাদের মুখপাত্র, তাদের কিছু লোক মিলে এই ঘটনা করিয়েছে। জয়প্রকাশ বাবু, একই সঙ্গে জানাই আপনাকে যে অধীর রঞ্জন চৌধুরী অভিযোগ করেছেন রাহুল গান্ধীর ন্যায়যাত্রায় পুলিশ তুলে দিয়ে সিভিক ভলান্টিয়ার দেওয়া হয়েছে, কোচবিহার থেকে শুরু করে সর্বত্র তাকে আটকানো হয়েছে। কি বলবেন এই অসহযোগিতা রাজ্য প্রশাসনের পক্ষ থেকে কেন? এটা অসহযোগিতা কোথায়? আজকে সিভিক ভলেন্টিয়ার দেওয়া হয়েছে কি পুলিশ দেওয়া হয়েছে, এই সব চুলচেরা বিচারে তারা যাচ্ছেন কেন সেখানে? আজকে তারা সব থেকে দেরিতে এই পশ্চিমবঙ্গের সরকারকে তারা জানিয়েছে তাদের যাত্রা সম্বন্ধে। তাদের যাত্রা যখন ঠিক হয়ে গিয়েছিল তখন তারা কোনোভাবে প্রয়োজন মনে করেনি যে পশ্চিমবঙ্গ সরকারকে জানানো দরকার তথা মমতা বন্দ্যোপাধ্যায়কে জানানো দরকার। তারা তখন চলছিল আমরা একা আছি, একাই থাকবো। তো আজকে আবার কেন কমপ্লেন করছেন? এবং সিভিক ভলেন্টিয়ার বা পুলিশ যেখানে যেরকম সম্ভব সেভাবে দেওয়া হচ্ছে। এইসব নিয়ে ছোট ছোট চুলচেরা বিচার করে এই জিনিসগুলো আরো প্রমাণ করে দিচ্ছে এদের যে দুর্বলতা এবং এদের যে মানসিকতা, এটা আরো চোখে আঙুল দিয়ে প্রমাণ করে দিচ্ছে, দেখিয়ে দিচ্ছে যে তারা কিভাবে বিজেপির সঙ্গে একসঙ্গে মিলে আছে। অসংখ্য ধন্যবাদ। আমরা কথা বলছিলাম তৃণমূল কংগ্রেসের মুখপাত্র জয়প্রকাশ মজুমদারের সঙ্গে। আমরা আরো একবার শুনে নেব অধীর রঞ্জন চৌধুরী আজ রাহুল গান্ধীর গাড়িতে হামলার পর তার কি প্রতিক্রিয়া। কি হয়েছে এখানটায়? প্রথম কথা যে আমরা যেখানে এসেছি, এই যে শিবির করেছি রাহুল গান্ধী আনার জন্য, এটাই তো জায়গা পাচ্ছিলাম না আমরা। এখানটায় আলুকাতে ইরিগেশন বাংলোতে আমরা চেয়েছিলাম রাহুল গান্ধী দুপুরে খাবে, একটু পারমিশন দুপুরে খেয়েই তো বেরিয়ে যাবে একটু পরে, তাও আমাদেরকে অনুমতি দেওয়া হয়নি। তাই বাধ্য হয়ে জায়গা খুঁজতে 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 এইখানে আমরা এসে পৌঁছেছি। আপনারা দেখলেন যে রাস্তায় রাহুল গান্ধী যাবে বলে কংগ্রেসের লোকরা উচ্ছ্বাসের পতাকা তো লাগাবেই, তার উপরে অন্য দলের পতাকা, ছবির বদলে পাল্টা ছবি। এই ধরনের কোনো মানে হয় না এই সংকীর্ণতা, এটুকু বলতে পারি। অসহযোগিতা তো বটেই, তার সঙ্গে বিরোধিতা প্লাস সংকীর্ণতা। একটা কথা হচ্ছে রাহুল গান্ধীর মতো একটা জাতীয় চরিত্র বাংলায় এসছেন, তার গাড়ির কাজ ভাঙলো। সব থেকে বড় কথা হচ্ছে যে এই বাংলার সংস্কৃতি কি অতিথি দেব ভব। আমাদের সঙ্গে শত্রুতা থাকলেও আমরা কাউকে অবজ্ঞা করি না আতিথেয়তার ক্ষেত্রে। সেখানটাই রাহুল গান্ধীকে প্রতি পদে, কুচবিহার থেকে শুরু হয়েছে, প্রতি পদে অপমান করা, তাকে প্রতিবন্ধকতার মুখে ঠেলে দেওয়া, তার বক্তব্য বলতে না দেওয়া, সভা করতে না দেওয়া, যত রকমের বিরোধিতা করা সম্ভব সব রকমের বিরোধিতা। কিন্তু দাদা কাজটা কোথায়? কেউ পিছনে থেকে ঢিল মেরেছে, তাই আমি কি করবো? আমি তো গাড়ির মধ্যে বসে কাজটাকে বলে আমি কি করে দেখবো রে ভাই? এরকম প্রশাসনিক একটা দায় থেকেই যাচ্ছে। প্রশাসনিক কোথায় দেয় আছে?
প্রশাসনিক দায়িত্ব কারোর নির্দেশে পরিচালিত হয়? এখানকার ইরিগেশন বাংলো দেওয়ার দায়িত্ব, এখানকার ইরিগেশন বাংলো দেওয়ার দায়িত্ব কার? এখানকার ইরিগেশন দপ্তরে তাদের ক্ষমতা নেই, তাহলে তাদের